পিতামাতার সম্পত্তির ওপরে ছেলেদের যতটা অধিকার রয়েছে, মেয়েদেরও ঠিক ততটাই অধিকার রয়েছে। অর্থাৎ মাতা পিতার সম্পত্তির ওপরে ছেলেরা এবং মেয়েরা সমান অধিকার পায়। কিন্তু 5টি বিশেষ ক্ষেত্র রয়েছে, যে ক্ষেত্রে মেয়েরা পিতামাতার সম্পত্তি থেকে বঞ্চিত পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি মেয়ে হয়ে থাকেন অথবা আপনি যদি কারো স্ত্রী হয়ে থাকেন, সেক্ষেত্রে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, এমনটা কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা যখন তাদের পারিবারিক সম্পত্তির ভাগ চায়, সবথেকে বেশি বিপত্তি এবং আইনি বিবাদও ঠিক সেই সময়তেই ঘটে। তার কারণ, কিছু বছর আগে ভারতবর্ষের নিয়ম ছিল যে পিতামাতার সম্পত্তির ওপরে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে কোনো অধিকার থাকে না। কিন্তু সেই আইনের অনেক পরিবর্তন হয়েছে। এখন আইন অনুযায়ী মেয়েদেরও ঠিক সমান অধিকার রয়েছে, কিন্তু অনেকের মধ্যে সেই ধারণাটুকু নেই। তো সেই কারণে মেয়েদের অনেকেই সমান ভাগ দেয় না। কিন্তু এই নিয়ে কিন্তু এখন বিপত্তি এবং আইনি বিবাদও ঘটে। আইনে উল্লেখ থাকা সত্ত্বেও কোনো মেয়েকে কখন তার বাবা কিংবা দাদা তাদের পারিবারিক সম্পত্তির থেকে বঞ্চিত করতে পারে, তা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। তো সেক্ষেত্রে 2005 সালে যে হিন্দু উত্তরাধিকার আইনে একটি সংশোধন করা হয়েছিল, যেখানে মেয়েদের জন্য সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করা হয়। অবিবাহিত মেয়েরা এখনও ছেলেদের মতনই তার বাবা মার সমান অংশীদার পায়, কিন্তু সমস্যাটি ছিল বিবাহিত হয়ে যাওয়ার পরে। কিন্তু 2025 সালে এই হিন্দু উত্তরাধিকার আইনের যে সংশোধন করা হয়েছিল, সেক্ষেত্রে সেটাকেও ঠিক করে দেওয়া হয়েছিল। যদি মেয়ের বাবা একটি উল্লেখযোগ্য উইল করে যান, তাহলে আইন ব্যতীত অন্যরকম ব্যবস্থা হতে পারে। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে, যদি কোনো বাবা উইলে লিখে যান যে তার স্ব-অর্জিত সম্পদ তার ছেলে পাবে, তাহলে মেয়েরা সেই নির্দেশ আইনত চ্যালেঞ্জ করতে পারবেন না। এখানে ব্যাপারটা রয়েছে, একটা হচ্ছে স্ব-অর্জিত, একটা হচ্ছে বংশানুক্রমিকভাবে পাওয়া সম্পত্তি। সেক্ষেত্রে একটা পিতামাতা তার জীবদ্দশায় যতটা সম্পত্তি সে নিজে করেছে, তাহলে সে তার ছেলেকে সেটাকে দিয়ে যেতে পারে, এমনকি কাউকে দান পর্যন্ত করে যেতে পারে। সেক্ষেত্রে যদি কোনো ছেলেকে দিয়ে যায় পার্টিকুলার, তাহলে অন্য মেয়েরা সেখানে দাবি করতে পারবে না, এবং যদি দানও করে দিয়ে যায় তাহলেও তার ছেলেমেয়েরা সেই সম্পত্তিতে দাবি করতে পারবে না। কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি হয়, তাহলে সেক্ষেত্রে বাবারও তেমন অধিকার নেই কাউকে দান করার বা পার্টিকুলার কাউকে দেওয়ার। সেক্ষেত্রে সেই সম্পত্তিটি যেটা রয়েছে, সেটা তার ছেলেমেয়ের কাছে যাবেই, তার বাবা চাক মনে না চাক। সেক্ষেত্রে তবে এই উইল সম্পূর্ণভাবে বৈধ হতে হবে, এবং এই নিয়ম বংশগত এবং পারিবারিক সম্পদের ক্ষেত্রে কাজ করবে না। অর্থাৎ বংশগতভাবে পাওয়া সম্পত্তি আর অথবা পারিবারিক সম্পদের ক্ষেত্রে কাজ করবে না। স্ব-অর্জিত সম্পত্তি বলতে কোনো ব্যক্তি যদি তার নিজের আয়ের মাধ্যমে কোনো সম্পত্তি কিনে থাকেন, সেটিকে বোঝায়। এটি বহিরাগত সহ যে কোনো ব্যক্তিকে অর্পণের স্বাধীনতা তার বাবার রয়েছে, যেটা আপনাদের জানালাম, যে দান পর্যন্ত করে দিতে পারে, সেক্ষেত্রেও কারোর কিছু করার থাকবে না। তবে পৈতৃক সম্পত্তি যদি হয় অথবা বংশ পরম্পরায় যদি প্রাপ্ত সম্পত্তি হয়, তাহলে কারোর একার পূর্ণ মালিকানা থাকে না। এই সম্পত্তিতে ছেলে এবং মেয়ে উভয়েরই সমান অধিকার থাকে, কিন্তু পিতামাতা জীবদ্দশায় যতটা সম্পত্তি করেছেন, সেই সম্পত্তির ওপরে সেই পিতামাতার পূর্ণ অধিকার রয়েছে। মেয়ের মায়েরা তাদের জীবদ্দশায় মেয়েকে সোনা গহনা, বাড়ি বা অন্যান্য সম্পদ করে দেন। এখন অনেক সময় এক্ষেত্রে 2 লক্ষ টাকার অধিক মূল্যের সম্পদ হলে আয়কর আইনের অধীনে চেক বা ব্যাংক ট্রান্সফার করতে হয়, না হলে ভারী জরিমানা হবে। হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে স্বামীর মৃত্যু হলে তার মা জীবিত থাকলে তার সঙ্গে ভাগাভাগি করে স্বামীর সম্পত্তির অধিকার পাবেন স্ত্রী। অর্থাৎ যদি হিন্দু উত্তরাধিকার আইন যেটা রয়েছে, সেখানে যদি স্বামীর মৃত্যু হয়, তাহলে তার মা যদি জীবিত থাকে, তাহলে মা এবং স্ত্রীর মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার পরে তারপরে স্ত্রী সেই সম্পত্তির অধিকার পাবে।
তবে সেই ব্যক্তির যদি বোন থাকে তারা দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী হিসাবে চিহ্নিত হবেন। প্রথম শ্রেণীর উত্তরাধিকারী জীবিত না থাকলে কেবল তার সম্পত্তির ভাগ পাবেন। তাই বহু আইনজীবী বা বিশেষজ্ঞরা এক্ষেত্রে বাবা মায়েরদের তাদের জীবদ্দশাতে একটি স্পষ্ট উইল করে যেতে বলেন এবং গিফট ডিড করে যাওয়ারও পরামর্শ দিয়ে দেন। সেক্ষেত্রে গিফট ডিড করে দিলে কোনো সমস্যা নেই, গিফট ডিড করতেই পারে যে কোনো বাবা মা তার ছেলেকে। তাহলে সেক্ষেত্রে কি হয়, গিফট ডিড করে দিয়ে যদি ভাগ করে দিয়ে যায় তাহলে তারপরে কি হয়, তাদের অবর্তমানে তাদের মধ্যে কোনো সমস্যা থাকে না। কিন্তু বাবা মার সম্পত্তি যে মেয়েরা পাবে না সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। যদি না বাবা কোনো উইল করে দিয়ে যান বৈধভাবে, এমন না যে জাল করে কেউ করে নিল যে তার সম্পত্তি তার সে মেয়ে পাবে না, তাহলে সেটা আলাদা ব্যাপার। অন্যথায় কিন্তু বাবার সম্পত্তি মেয়েরা সমান অধিকার পাবে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।